জীবনপথের সারথি প্রমোদয়াল ঠাকুর কুলচন্দ্রের আতুল রাঙ্গচরণের শত কোটি প্রণাম। প্রণাম জানাই লীলা সঙ্গে জগদী জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণ প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণ প্রণাম জানাই বর্তমান আচার্য শ্রী শ্রী দাদা শ্রীচরণ প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণ। অনলাইনে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা ও মমতাময়ী মায়েরা, যুক্ত আছেন স্বস্তিনী ব্রতধারী কর্মীবৃন্দ, সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু। আজকে আমার পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর করে সংক্ষেপে গুছিয়ে বলে গিয়েছেন, তার সাথে অধিক বলার মতো ভাষা জ্ঞান আমার নেই। তবু দাদা কর্তৃক আদিষ্ট হয়েছে তো একটি কথা বলবো, ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুর আমাদেরকে যে বাণীগুলি দিয়ে গিয়েছেন, প্রত্যেকটা বাণী মূলত আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং ঠাকুর তো এসেছেন মূলত আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের বাঁচা এবং বাড়ার মর্মটাকে সুন্দরভাবে জাগিয়ে দেওয়ার জন্য, এবং আমার মতো অধম যাতে সহজ জ্ঞান নিয়েও ঠাকুরকে বুঝতে পারি এবং ধর্ম কি জিনিস বুঝতে পারি। আজকে যে বাণীটি বেঁধে দেওয়া হয়েছে, বাণীটি অবিশ্বাসেই সন্দেহ থেকে অবিশ্বাস আসে, আর অবিশ্বাসই জড়ত্ব। হ্যাঁ, হ্যাঁ, সন্দেহ থেকে অবিশ্বাস আসে, আর অবিশ্বাসী জড়ত্ব। দেখেন, এটা অত্যন্ত কঠিন একটা বাণী আমার কাছে মনে হচ্ছে। সন্দেহ এমন একটি জিনিস, আমি আমার মতো করে বলি, ঘরোয়া ভাবে আমি যেভাবে চিন্তা করি সন্দেহ জিনিসটাকে, সন্দেহ এমন একটি জিনিস, সন্দেহ মানুষকে এত নিচে নিয়ে যেতে পারে যা অধপতনের একবারে শেষ পর্যায়ে। আমি নিজে উপলব্ধি করেছি এবং আমি বিশ্বাস করি। আর আমি একটা জিনিস মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, ঠাকুরকে যে ধরেছে, ঠাকুরের সৎ নাম যে পেয়েছে, সেই নাম স্মরণ মনন রেখে চলার স্বার্থে যে ব্যক্তি নিজেকে পরিচালিত করার চেষ্টা করে, সে কখনোই কাউকে সন্দেহ রূপে দেখতে পারে না। আমি বাস্তব ভাবে যদি একটি জিনিস উদাহরণ দিয়ে বলি, আমি কারো কাছে কোনো একটা জিনিস, আমার সাথে খুব গুড রিলেশন থাকার কারণেই তার সঙ্গে আমি একটা ব্যবসা করতে যাচ্ছি, অথচ আমাদের সম্পর্কটা গুড বলেই আমরা কর্মটা করছি বা ব্যবসাটা চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমাদের একটা তৃতীয় বন্ধু এসে আমাকে বলল যে তার সঙ্গে যে ব্যবসা করছো, তার সাথে ব্যবসা করে তুমি কিন্তু লাভবান নয়। কেননা তোমাকে এইভাবে দিচ্ছে, কিন্তু তোমার দিয়ে সে অনেক ব্যবসা করে নিচ্ছে, তোমাকে সে ঠকাচ্ছে। দেখুন, আমি পুঁজি ছাড়া মানুষ, যতদিন ওই বন্ধুটার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, তার প্রতি আমার বিশ্বাস ছিল, ততদিন আমি খুব ভালোই চলছিলাম। মূলত আমি নিজ থেকে মোটামুটি মধ্যবিত্ত অবস্থানে চলে এসেছি। তখন তার কথা শুনে আমি হঠাৎ করে ওর প্রতি সন্দেহ করতে শুরু করলাম, যে আসলে তো ও আমাকে টকাচ্ছে। কিন্তু আমি যে টকছি, ও যে আমাকে টকাচ্ছে, ও যে আমার কাছ থেকে ব্যবসা নিচ্ছে ওইটা দেখছি, কিন্তু ওর পুঁজি দিয়ে যে আমার জীবন গড়ছি, আমি আমার সংসার পরিচালনা করছি, আমি নিজেকে অনেক গভীর থেকে মধ্যবিত্ত স্থানে নিয়ে এসেছি, ওই জিনিসটা আমি ভাবতে ভুলে গেলাম। তখনই আমার যখন ওই সন্দেহ এসে বাসা বাঁধলো, তখন তার সঙ্গে আমার সম্পর্কটা দূরত্ব সৃষ্টি হতে শুরু করলো। আমি আবার নিচের মাল নিচে যেতে শুরু করলাম। ওই যে অধপতন নেমে আসলো, এটা বাস্তবিক জীবনে আমি উপলব্ধি করেছি। যারা, যে একবার ঠাকুরকে বিশ্বাস করে ধরেছে, যদি কোনো কারণে, কোনো পরামর্শে, কারো কোনো উদাহরণে সে ভুলে যায় যে
ঠাকুরকে ধরে কিছু হবে না। ঠাকুরকে ধরলে আমি সৎ কিছু উপলব্ধি করতে পারবো না। তার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই নেমে আসতে পারে না। ঠাকুরকে যদি আমি ভালোবাসি, কোনো বুদ্ধি আমাকে টলাতে পারবে না। এবং ঠাকুরের নাম স্মরণ করে, শুধু নামটা জপ করে যদি আমি চলি, আমার জীবনে যদি আর কোনো কর্ম নাও থাকে, আমি জানি যে আমার জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেমে আসতে পারে না। আমি অত্যন্ত নগণ্য একটি মানুষ, আমি একেবারেই মূর্খ। লেখাপড়া বলতে আমি করিনি, কিন্তু ঠাকুরকে ধরে আমি একটা জিনিস শিখেছি: তোমার শিক্ষার প্রয়োজন নেই। তুমি নৈতিকতা আর সৎকে আঁকড়ে ধরো, আর মানুষকে ভালোবাসার স্বরূপ কথা বলার চেষ্টা করো, নিজেকে বিনয়ী করে তোলো। তোমার জীবনে অভাব অনটন কি জিনিস বুঝতে পারবে না, এবং এগুলি তোমার দ্বারে কাছেও আসবে না। কারণ ঠাকুর ছোট্ট একটি বাণীতে বলে গিয়েছেন, অন্যের কাছ থেকে যেমন পেতে ইচ্ছে করো, তেমনও তোর দিতে চেষ্টা করো, এমনও তোর বুঝে চলতে পারলেই যথেষ্ট। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, অনলাইনে অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, আপনাদেরকে আরো বিশদভাবে বুঝিয়ে বলবেন। আজকে ইন্ডিয়া থেকে আমি বাড়িতে এসে পৌঁছেছি। গতকালকে বর্ডার ক্রস করেছি এবং আজকে সন্ধ্যায় এসে বাড়িতে পৌঁছেছি, এবং মঙ্গলমতি এসেছি। ঠাকুরের অশেষ দয়ে আমি যত পদক্ষেপ নিয়ে আমি ভারতে প্রবেশ করেছিলাম, প্রত্যেকটা পদক্ষেপেই আমি সুসম্পন্ন হয়েছি, এবং ঠাকুরের অশেষ দয়ায় সম্পূর্ণই আমি অত্যন্ত ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যা চেয়েছি তার চাইতে অধিক পেয়েছি। ঠাকুর বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, তো কোনো না কোনো ভাবে ঠাকুরের অশেষ দয়া হয়েছে। ফুন্ডিবাড়ির কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে পরিচিত ছিল, ওরা এখানে গিয়েছিল। ওরা আমাকে ফোন করে বলেছে যে আমাদের 3 জন যাত্রী চলে গেছে, ওখানে 3টা সিট ফাঁকা আছে, চেন্নাই থেকে সরাসরি ঠাকুর বাড়িতে চলে আসো ভালো হবে। ওই ফুট করে সিদ্ধান্ত নিয়ে ওই গুরু ভাইদের যাজনের কারণেই আমি আচার্য দর্শন করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। এবং সবার জন্য মঙ্গল প্রার্থনা করেছি। ঠাকুর যেন প্রত্যেকটা জীবকে সুখ শান্তিতে ভরপুর করে রাখেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে জয় গুরু। জয়গুরু। আমাদের বিপ্লব প্রকাশ দাদা